ঢুকেই গণপতি বাপ্পাকে দেখলাম, সত্যি অসাধারণ। আবার হ্যাঁ রক্ত নিয়েছে, সুগার নিয়েছে, তারপরে সারা রাত ইসিজি করেছে। যে এমার্জেন্সিতে ঢোকানো হলো। ঠিক আছে, এখন যাই, সবাই যাই, পরে ওয়ান অ্যাটেন্ডেন্ট কম্পালসারি। পিছনের গল্প চলে আসবে। হ্যাঁ, সব ডাক্তারই এখন ব্যবসা। ব্যবসা। এ দেখো চা পার্সেল মাসি। গুড মর্নিং, সুপ্রভাত। আজকে ঘর থেকে ভিডিওটা শুরু করছি। আমি স্নান করে ফেলেছি, মাসিও স্নান করে ফেলেছে। এখন জিনিসপত্র গোছানোর কাছে নিয়ে চলছে, তাই তো? যেহেতু মা ওইখানে আছে, এবার ওখানেই থাকতে হবে, একজনকে থাকতেই হবে, ঠিক আছে? তো এখন মায়ের জন্য কিছু জিনিসপত্র নিয়ে যাচ্ছি। জামা প্যান্ট তো চেঞ্জ করা হয়নি মায়ের, তারপরে বাবার ক্রিম কাকার বিস্কুট, এ ধরনের যা যা জিনিসপত্র হয় সেগুলো নিয়ে যাচ্ছি। হ্যাঁ, যাই হোক, এখন মোটামুটি ধরে ধরে নিয়ে যেতে হচ্ছে, কারণ ওখানে থাকতে হবে একজনকে। আজকে নয় আমি থাকবো, নয় মা থাকবে, কেউ একজন থাকবে, ঠিক আছে? মানে এখানে এসে আমরা ভেবেছিলাম রান্না করে খাবো, সময়ই পাচ্ছি না। আমরা ভেবেছিলাম একটু ঘুরতে যাব, সময় নেই। মানে কী হচ্ছে কিছু বুঝতে পারছি না। চলো আজকে যা যা হচ্ছে সমস্ত কিছু পরপর তোমাদেরকে শেয়ার করতে থাকবো, দেখতে থাকবো আজকে পুরো ভিডিও। থ্যাংক ইউ সো মাচ, প্রত্যেকে এত 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 আশীর্বাদ করছেন, প্রত্যেকে এত 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 ভালোবাসা দিচ্ছেন। অনেক 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 ভালোবাসা প্রত্যেককে। পাশে থাকুন এরকমভাবেই। সত্যি মানে আমরা সবাই আপ্লুত আপনাদের এই প্রার্থনা, এই ভালোবাসায়। কি সুন্দর সবজি বাজার বসেছে দেখো এখানে, এরকম মাছ বাজার। চা খেয়ে নি এখান থেকে, মানে ওখান থেকে নাহলে নিয়ে যেতে পারবো না। যেটা বলবা তুমি সেটা এখান থেকে খেয়ে নিই, আমরা ওখান থেকে চা খাই। দাও না দাদা, এটা দুধ দেখতে পাচ্ছি ওঠানো হচ্ছে। ভাইয়ের সাথে দেখা হয়ে গেছে। ভালো আছো ভাই? কোথায় থাকো? হ্যাঁ, কোথায়? উখড়া। উখড়া উখড়া, আচ্ছা 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 আচ্ছা, খুব ভালো। ভাই ভিডিওস দেখে, অনেকদিন ধরে চেষ্টা করেছে আমার সাথে দেখা করার, কিন্তু অ্যাপেলোতে এসে দেখা হয়েছে, চেন্নাইতে এসে। ও চা দেওয়ার সিস্টেম দেখো, আলাদাই সিস্টেম। ওই দেখো আবার মাপ আছে ওখানে, এই দেখো চায়ের সিস্টেম। মায়ের জন্য চাটা পার্সেল করে নিচ্ছি, কারণ ওখানে চায়ের চ নাই। তার মা চা খাওয়ার জন্য উতলা হয়ে গেছে গা। চায়ের মাপ দিয়ে চা কিন্তু পার্সেল হবে। ওই দেখো চা পার্সেল হচ্ছে। ও মাই গড, এ দেখো চা পার্সেল মাসি। এই প্রথমবার চেন্নাইতে এসে নিউ এক্সপিরিয়েন্স। দেখো আমাদের যে হোটেলটায় আমরা আছি আর কি, ওখান থেকে এই যে অ্যাপেলো, এটা হচ্ছে একদমই একটুখানি। এই যে হর্ন মেরে যাচ্ছে কাকা, আর এখানে কোনো গাড়ি দেখছি দাঁড়াচ্ছে না রেড লাল আলো দেখে। যাই হোক, তো এই যে ঢুকলাম, এখান থেকে জাস্ট একটু হাঁটা পথ, অ্যান্ড দেন অ্যাপেলো নার্সিং হোম। বুঝেছো, এই হচ্ছে ব্যাপার। তবে বস মাথা, চোখ, নাক, কান সব খোলা রাখতে হবে, কিন্তু না হলেই হরে কৃষ্ণ করে দেবে তোমাকে যখন তখন যে কেউ। চলো আবার ঢুকে পড়ছি সেই জায়গায়। বাপরে বাপ, ঘুরতেই হবে শুধু। আর আমি মনে হয় একমাত্র ব্লগার এখানে এরকম করে ব্লগ করছি। ঢুকেই গণপতি বাপ্পাকে দেখলাম, সত্যি অসাধারণ। এখানে তো ঠাকুর আছে, জানো তো মাসি? পরপর পরপর অনেক কটা ঠাকুর দেখেছে। কেন ওদের বাবার ভর্তি সেই ফ্লোরে দেখেছিস 3-4টা ঠাকুর এক জায়গায়? হ্যাঁ 3-4টা ঠাকুর না, এই এখানেই আছে। ওই যে ওই ফ্লোরে না, এই ফ্লোরে, এখানে এখানে ভগবান। এই দেখো কোলে যিশু, মেরির মূর্তি, কি সুন্দর, অসাধারণ। আমরা যাচ্ছি আমাদের কক্ষে, অ্যাকচুয়ালি লক্ষ্যে কক্ষে পক্ষে। যাই হোক, এখানে দেখছি ভিডিও করানি করার কোনো সমস্যা নেই, কিন্তু আমাদের ওদিকে বাবা রে বাবা একটু গুলিয়ে যায়, বুঝছো তো? চেঞ্জ সবে একরকম না, চেঞ্জ হয়ে যায়। চলো, কালকে আমিও গুলিয়েছি। অ্যাট লাস্ট আমরা ঢুকছি। এই যে আমাকে রেডি করছে, লাইট জ্বালাই না। মাসিও জানতো না এরকম ভাবে চা কিনেছি। অবস্থা রেডি করে কি কালকে রাত্রে কি সব ইয়ে নিয়েছে নাকি? রক্ত নিয়েছে, সাবান, হ্যাঁ রক্ত নিয়েছে, সুগার নিয়েছে, তারপরে সারা রাত ইসিজি করেছে। সব টেস্টই তো করবে, স্বাভাবিক ব্যাপার। তারপরে আবার নিয়ে গিয়ে আবার ছবি তুলেছে। তখন তো রাত 2টোর সময়, আমি মনে করছি সকাল, দেখি 2টো বাজে, সারা রাত। এখন আবার রক্ত নিল 128। 128 কি খাওয়ার আগে তো? সেটা খাওয়ার পরেও সুগার নেই, 158। এখন তো ওষুধই চলছে না, কমছে কি করে? কি জানি আমি বুঝতাম না, ওষুধ চলছে না, কমছে কি করে? ইনসুলিন তো একই। ইনসুলিনটা কি ওখানকার ইনসুলিন দিয়েছে নাকি? ওখানে আমার ইনজেকশন দিচ্ছে। তোমার ইনসুলিন দিয়েছে?
তাহলে এরকম হবে মেশিন না। পত্র ওখানকার ভালো না মনে হয়। ধর, রিপোর্টই অন্য ভালো ওঠে রে ওখানে। রিপোর্ট তাহলে রিপোর্টই ভালো। ভালো না। ওখানে মেশিন ভালো না, ডাক্তার ভালো। ওখানকার ডাক্তারও কিছু ভালো। না না, ডাক্তার তো মেশিনের রিপোর্ট দেখে তো ট্রিটমেন্টটা করে। ডাক্তারের দোষ রিপোর্টটা যদি কিসে? ভুল ওঠে, হ্যাঁ। ডাক্তার তো ভুলই বলবে। রিপোর্টটা যদি ঠিক করে ডাক্তার ঠিকই বলবে। মেশিন ভালো ডাক্তার যদি না। এখন বলে ওইখানেই রিপোর্ট করাতে হবে তাহলে তো ব্যাস, তখন তো আবার কমিশনের গল্প, কখন কমিশনের গল্প চলে আসবে। হ্যাঁ, সব ডাক্তারই এখন ব্যবসা। ব্যবসা দিয়ে দেবো। সবাই নয়, কিছুটা না, না। কিছুটা। তোর জন্যই এনেছি। কি সুন্দর পরিষেবা, সকাল সকাল হলেই কিন্তু বেডশিটটা চেঞ্জ করিয়ে দেয়। দেখো খুব সুন্দর, ভালো জায়গায় ভালো ট্রিটমেন্ট কিন্তু হয়, ভালো সুন্দর সবকিছু সুন্দর হলে। आपका नेम इज जय कुमार। जय कुमार। आई एम शिवजी चक्रवर्ती। आई एम अ फूड ब्लॉगर। Okay. कोलकाता वेस्ट बंगाल। इज माय फादर। Okay, your son है. हाँ, उसका सन हूँ मैं। Okay. हाँ, उसका नाम प्रदीप चक्रवर्ती है। प्रदीप चक्रवर्ती. बंगाल का प्रदीप दा है वो। हाँ, बंगाल का प्रदीप दा बोल के उसको पहचानते हैं लोग जन। ফেমাস হয়। फेमस है प्रदीप दा। हाँ, फेमस मैन है प्रदीप चक्रवर्ती। কিন্তু প্রদীপ চক্রবর্তীকে কই এইসব নিয়ে কোনো চাপ নেই, মানে কিছু বোঝে না আর কি। হ্যাঁ, মানে আমি আপনাকে বলতে পারছি না, মানে আমার হিন্দিটা তো একদম মমতা ব্যানার্জি। आप लोग ही भाषा को लोग তোমার তো আমার থেকেও খারাপ, আমার এমনি দিদির থেকে আমার হিন্দি খারাপ, আমার থেকেও তোমার হিন্দি খারাপ। না आप लोग हिंदी में কিছু বুঝতা नहीं है। এর নেতা হবো নাকি আমি একটা? স্টুডেন্টের সাথে যে থাকবে তারও কিন্তু চেঞ্জ করে দেয়। আরে ভাই সাহেব কি দারুণ না? তবে মানে একদিনের জন্য সবাইকে আমি রেখে দিয়েছি। একদিন কদিন থাকবে তা ঠিক আছে। যাই হোক, মানে আজকে তো একটু বেশিই ভালো। কদিন না, কালকে ছেড়ে দেবো। ওকে, এই দেখো চলছে এখন এটা, প্রেশার, সুগার সমস্ত টেস্ট, মানে প্রত্যেকদিনই হয় এটা, আজকেও হচ্ছে। এই দেখো ওটি हम लोग वहाँ पर উটিতে যাওয়ার জন্য বাবা কিন্তু রেডি, সবকিছু তাহলে আমরা যে রেডি যাবো করেছে। কোথায়? চলো, চল আমরা একসাথেই যাবো। ঠিক আছে, এখন যাই, সবাই যাই, পরে ওয়ান অ্যাটেন্ডার কম্পালসারি। वोट जाएगा. পেশেন্ট পড়ে না যায়, একে তো ইয়ে রয়েছে, আবার ইয়েও রেখে দিয়েছে। সত্যি দারুণ দারুণ দারুণ। চলো নিয়ে যাওয়া হচ্ছে এবার। সার্জারি के बाद यहाँ पर आएगी। যে ইমার্জেন্সিতে ঢোকানো হলো। मामा 165